হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিতা ছাড়া করল্লা ভাজি দারুণ এক মজার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। অনেকে তিতার ভয়ে করল্লা ভাজি খেতে চায় না। আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। দুটো করল্লা আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কেটে নিলে এই ভাজিটা ভালো হবে। আর নিয়েছিলাম দেশি আলু। ছোট ছোট দেশি আলুগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু চিকন করে কেটে দিতে পারেন। এখন কেটে রাখা করলাগুলোর সাথে দিয়ে দেব কিছুটা লবণ। লবণ দিয়ে আমি আলু আর করলাটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর কষলিয়ে কষলিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। এখন পেঁয়াজ কুচি ভেজে আমি তারপরে করলাগুলোকে দিয়ে দিব। করলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব হলুদ গুঁড়া। বেশি হলুদ গুঁড়া না দিলেও চলে, তারপর একটু দিলে ভালো। দিয়ে দিব আরও বেশ কিছু কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিব। এখন আমি করলাগুলোকে ভালোভাবে তেলে বেশ কিছুক্ষণ ভেজে তারপরে চুলার জালটা বাড়িয়ে বেশ কিছুক্ষণ করলাটাকে এভাবে ভেজে নিব। বেশি জোরে জাল দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মতো করলা ভাজিটাকে আমি ভেজে নিব। তারপরে চুলার জালটাকে কমিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিব। তাহলে করলা ভাজিটা বেশ মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। করলা ভাজিটা যখন একদম মুচমুচে হয়ে আসবে, তখন আমি এই ভাজিটাকে নামিয়ে নিব। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। যারা তিতার ভয়ে করলা ভাজি খেতে চান না, তারা একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন।